এভরিওয়ান, আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটু বেলার দিকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা টুকটাক কাজকর্ম সেরে ফেলেছি অনেকটাই, আর তারপর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন দ্বিতীয় দফার চা খাওয়া চলছে আর কি। আর আমার সাথে কিন্তু বারান্দায় টফি, রিও দুজনেই আছে। কালকে রাতে দুজনে সাংঘাতিক ঝগড়াঝাটি করেছে, তারপর এখন মুখ দেখা দেখি বন্ধ। আপনাদের দেখাচ্ছি দাঁড়া। কি হয়েছে রিওর? হ্যাঁ, রিওর কি খুব রাগ হয়েছে? খুব রাগ টফির সাথে কথা বলছে না? ওহো, রাগ করে না। একটু পরে আবার দেখবেন ভাব হয়ে গেছে। তো যাই হোক, ওরা এখানে অভিমান করে বসে থাকুক, আমি গিয়ে রান্না করে আমার কাজ শুরু করি। আজকে বাজারও নিয়ে এসেছে সকাল সকাল, ইলিশ মাছ এনেছে। কি রান্না বান্না করব সব কিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে এসেছি। এখন গিয়ে শুধু রান্নাটা শুরু করব। তাহলে আমি গিয়ে আমার কাজকর্ম শুরু করি, আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন। বাগানে কিছু লঙ্কা গাছ হয়েছে, কাল দেখলাম লঙ্কাগুলো পেকেও গেছে। তো এখন ঝুড়ি নিয়ে যাচ্ছি লঙ্কাগুলো তুলে আনি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই যে প্রত্যেক বছর শীতে আমি আমার কিচেন গার্ডেনে অনেক রকম শাকসবজি লাগাই। তবে সারা বছর আর কিছু থাক না থাক, আমার বাগানে এই লঙ্কা কিন্তু থাকেই। আর বাগানের এদিকে লঙ্কা গাছগুলোতে অনেকগুলো লঙ্কা পেকে গেছে, কালকেই খেয়াল করেছিলাম। তো ভাবলাম আজকে এগুলো তুলে নিয়ে যাই, না হলে আবার নষ্ট হয়ে যাবে। তো এই লঙ্কাগুলো আজকে নিয়ে নিলাম। এখন রান্নাঘরে চলে এসেছি, আর রান্নার কিছু প্রিপারেশন তো আগেই করে রেখেছিলাম। তো এখন লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। একদম ডিম ভর্তি ইলিশ, তো সেই জন্যই ভাবছি বেশি কিছু না, একদম পাতলা করে বেগুন আলু দিয়ে আমি মাছটা রান্না করবো। ভাজা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, সেজন্য একদম হালকা করে মাছটা ভেজে নিচ্ছি। আর এবার মাছগুলো নামিয়ে রেখে এখানে প্রথমে ভাবলাম আলুগুলোকে আগে ভেজে নিই, তারপর বেগুনটা ভাজবো। তা না হলে না বেগুনগুলো একদম বেশি গলে যায়। তো সেই জন্য আগে আলুটা ভেজে নিই, তারপর ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে রেখেছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটার থেকে একটু গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তবে শ্বশুরমশাই খুব ভালোবাসেন। ওনার কথা ভেবে স্পেশালি একদম পাতলা করে মাছের ঝোলটা বানাচ্ছে, যাতে ওনার খেতে ভালো লাগে। তো যাই হোক, বেগুনটা এখন ভেজে নিই আগে। আর এই রান্নাতে তো খুব বেশি ঝামেলা কিছু নেই, খুব ঝটপটই রান্নাটা হয়ে যাবে। এদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। বেগুন ভাজতে ভাজতে হলুদ দিয়ে দিলাম, আর কালারের জন্য এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে তো ঝাল হবে না, রঙটা একটু ভালো হবে। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তো কিছু লাগবে না এর মধ্যে, বাস এবার একটু জল দিয়ে ভালোভাবে মাছের ঝোলের মশলাটা গুলিয়ে রেডি করে নেব। আর আজকে খুব বেশি রান্না বান্না করবো না, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করে ফেলেছি। আর মাছ ভাজার তেল লঙ্কা এগুলো তো থাকছেই, আর তার সাথে এই পাতলা মাছের ঝোল। দেখুন কথা বলতে বলতে বেগুন ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, অসুবিধে নেই। এখন এর মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প আঁচে মশলাটাকে কষিয়ে নেব। এই ইলিশ মাছ এমন একটা মাছ যার মাথা দিয়ে বিভিন্ন রকম রেসিপি থেকে শুরু করে ইলিশ মাছের পোলাও, ইলিশ বিরিয়ানি, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ, দই ইলিশ থেকে শুরু করে ইলিশ মাছের লেজা ভর্তা, কি না খাওয়া যায় এই মাছটা দিয়ে। প্রত্যেকটা রেসিপি সমান টেস্টি হয়। আপনাদের এই মাছের কোন রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের তো সব রকম রেসিপিই ভালো লাগে, তবে হ্যাঁ, একদম সোজা সাপটা ঝামেলাহীন পাতলা এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটাও কিন্তু খেতে খারাপ লাগে না। এখন দেখুন মশলাটা একদম কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। আর যেহেতু একদম পাতলা করে রান্না করব ঝোলটা, তো সেই বুঝেই আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। আর তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। রান্না তো প্রায় হয়ে এসেছে বলতে হবে, আর বেশি কিছু এর মধ্যে করার নেই। এবার আমি শুধু স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, বাস। তারপরে ফুটে উঠলে একে একে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে নামিয়ে নেব। বর্ষাকাল আর বাঙালির পাতে ইলিশ পড়বে না, এটা তো হতেই পারে না। আর আমার মনে হয় ইলিশের সব থেকে সহজ রেসিপি হলো এটা, একদম ঝটপট রান্না হয়ে যায়। আর আমার ঠাকুমা এই রেসিপিটা এত ভালো বানাতো, কিছুই নেই, একদম শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে এই বেগুন আলুর পাতলা ঝোল ঠাকুমার হাতে যে এত সুস্বাদু হতো আর বলার না।
যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে মাছের ঝোলটা ফুটে উঠেছে। আর এই মাছের ঝোলের মধ্যে এখন কিন্তু নামানোর আগে আমি আর কিচ্ছু দেবো না, গরম মশলা গুঁড়ো টুড়ো কিচ্ছুর প্রয়োজন নেই। এই মাছ নিজের স্বাদেই পুরো ঝোলটাকে সুস্বাদু করে দেবে। তো যাই হোক, এখন রান্না বান্না হয়ে গেল, আমি মাছের ঝোলটা নামিয়ে নেব, তারপর এক এক করে সবাইকে দুপুরবেলার খাবারটা সার্ভ করে দেবো। আমার এখন একটু দেরি আছে, আমি স্নান টান সেরে পুজো করে তারপর খাওয়া দাওয়া করব। এই হলো আমার মাছের ঝোলের ফাইনাল লুক, একদম সহজভাবে তৈরি করা মাছের একটা টেস্টি রেসিপি। এখন সবাইকে আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। আর আজকে রান্নাবান্না কী করেছে সেটা তো আপনাদেরকে আগেই বললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।